কৃষ্ণ। দুর্যোধন একবার এই কৃষ্ণ নামে বলে মায়ের কোলে মারা গেল। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা একবার কথা বল না বাবা। দুর্যোধন একবার কথা বল না। কথা বলছিস না কেন বাবা? দেখ দেখ আমি তোর মা এসেছি, একবার কথা বল না বাবা। একবার কথা বল, একবার কথা বল। ভাবুন তো মায়েরা, মায়ের কোলে যদি সন্তান মারা যায় সে মায়ের যে কত দুঃখ, সে মায়ের যে কত কষ্ট একমাত্র সেই মা কিন্তু জানে। গান্ধারী 100 পুত্র হারিয়ে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদে। খোকারে, ছেলেকে হারিয়ে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরে মা যখন কাঁদছে, পিছন থেকে কে যেন একজন অট্ট হাসি হেসে বলে উঠল, পিসিমা। কে এমন করে ডাকে? কে আমায় পিসিমা বলে ডাকে? কে? পিছন ফিরে তাকিয়ে দেখে কি? পিছনে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, তুই কি করতে এসেছিস? দেখতে এসেছিস তোর পিসিমা কত সুখে আছে, তোর পিসিমা কত ভালোবাসে, দেখতে এসেছিস? এক এক করে আমার সন্তানগুলোকে কেড়ে নিয়ে তোর সুখ হয়নি, এখনো তোর মনের আশা পূর্ণ হয়নি। কি অন্যায় করেছিলাম আমি, কি অপরাধ করেছি আমি, যার জন্য এক এক করে তুই আমার সকল সন্তানকে কেড়ে নিয়েছিস? উত্তর দে আমায়, উত্তর দে। কি ভুল করেছি আমি? তবে শোন, আজ আমি এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম। যেমন করে তুই আমার 100 সন্তানের মৃত্যুর কারণ, আমার সন্তান কেড়ে নিয়েছিস, কুরু বংশের ধ্বংস করেছিস, আমিও তোকে বলছি তোকেও একদিন যদু বংশ ধ্বংস হয়ে যাবে, যাবে, যাবে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা বৃথা, বৃথা তুমি আমার উপর মিথ্যে অভিশাপ দিলে। আমি কিন্তু কিচ্ছু করিনি। তুই করিসনি? কে করেছে? তোরই জন্য তো আমার 100 সন্তানের হারা হতে হয়েছে, তোরই জন্য আমার কোলে আমার সন্তান মারা গিয়েছে। আর তুই কিনা এমন করে আমার দুঃখ দেখে, আমার কষ্ট দেখে হাসছিস? তোর লজ্জা করে না? ছি ছি কৃষ্ণ। কৃষ্ণ বলে উঠল, পিসিমা যে সন্তানের জন্য তুমি এত কান্নাকাটি করছো, সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো, সেই সন্তানগুলো আসলে কি তোমার? কি গো মাইরা, এই যে গান্ধারীর যে 100 পুত্র, এই 100 পুত্র কি সত্যি তার ছিল? কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? সবাই জানে, মহাভারতে সবাই জানে, হস্তিনাপুরে সবাই জানে আমি 100 পুত্রের জননী মা গান্ধারী। আর তুই কিনা বলছিস এগুলো আমার সন্তান না? ভুল জানে। যারা জানে তারা তো সত্যিটা জানে, কিন্তু যারা জানে না তাদেরকে বলি, মনে পড়ে পিসিমা যেদিন তুমি চুরি করে এনেছিলে দুর্বাসা মুনির কাছ থেকে এই ধন? এ তো চুরি করেছো তুমি। আর চুরি করা জিনিস দেখবেন মায়েরা বেশি দিন থাকে না কেন? মনে পড়ে যেদিন দুর্বাসা মুনি এসেছিল কুন্তির কাছে, কুন্তির কাছে এসে বলেছিল, মা আজ আমি তোর ঘরে সেবা করব। কুন্তি বলেছিল ঠিক আছে মুনিবর, তাই হবে। দুর্বাসা মুনি বলল, সেবা গ্রহণ তো করব, তবে তার আগে আমার একটা কথা আছে। সেবা যদি দিতে হয় আমাকে 100 পাত্রে, স্বর্ণ পাত্রে আমাকে 100 পদ রন্ধন করে সেবা দিতে হবে। কুন্তি বলেছিল ঠিক আছে মুনিবর, তাই হবে। কুন্তি 100টা পদ রন্ধন করে 99টা পাত্র জোগাড় করেছিল, একটা পাত্র কম হয়ে গিয়েছিল, একটা পাত্র কম হয়ে গিয়েছিল। কোন পাত্র? ওই যে শেষে পরমান্ন রাখার জন্য পাত্রটার খুঁজে পায় না। খুঁজে না পেয়ে এবার করবে কি? যদি মুনিবরের সেবায় ত্রুটি হয় তার জন্য নিজের ওই পরমান্নটা নিজের বুকে ঢেলে নিয়েছিল, গরম পরমান্ন। এই সবাই সন্তুষ্ট হয়ে
দুর্বাসা মুনি বলেছিল, যা কুন্তি তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করব, বর প্রদান করব। আর এই কথাটাই আড়াল থেকে শুনে নিয়েছিল গান্ধারী। কুন্তি যখন স্নান করতে চলে গেল, গান্ধারী তাড়াতাড়ি করে স্নান করে বড় করে ঘোমটা টেনে এসেছে, মুনিবর আমায় বর দেন মুনিবর। দুর্বাসা মুনি বিচার বিবেচনা না করে চোখ বন্ধ করেছিল, না বুঝেই না জেনে বলল কি, ওই গান্ধারীকে বর দিয়ে দিল। কুন্তি ভেবে গান্ধারীকে বর দিল। কি বর দিল? কুন্তি রে, আমি তোকে আশীর্বাদ করছি, তুই 100 পুত্রের জননী হ। এই আশীর্বাদ করে দিতে গান্ধারী চলে গেল। কিছুক্ষণ পরে কুন্তি এসেছে। কুন্তি এসে বলছে, মুনিবর এবার আমায় বর দিন মুনিবর। গান্ধারী, দুর্বাসা মুনি রেগে গেল, হ্যাঁ রে, এই মাত্র না তোকে আমি বর দিলাম, আবার তুই এসেছিস আমার কাছে বর চাইতে? আমি কখন এলাম? আমি তো কই বর চাইতে আসিনি, আমি তো সবই স্নান করে এলাম। যেই না কথাটা বলেছে, ধ্যানে বসলো। ধ্যানে জানতে পারলো কি? ধ্যানে জানতে পারলেন যে গান্ধারী বর চুরি করে নিয়ে গিয়েছে। সেই সময় রেগে গিয়ে দুর্বাসা মুনি কুন্তিকে আশীর্বাদ করলো, মারে আমি তোকে আশীর্বাদ করছি, তুই 5 পুত্রের জননী হ। আর ওই 5 পুত্রের হাতে গান্ধারী 7 পুত্র নিধন হয়ে যায়। মনে পড়ে সেদিনের কথা? মনে পড়ে তোমার সেদিনের কথা, যেদিন তুমি চুরি করে এনেছিলে? চুরি করা ধন তো বেশি দিন থাকে না। আসলে সত্যি বলতে কি বলো তো পিসিমা, তুমি মাটাই ভালো ছিলে। তুমি তোমার সন্তানদের কখনো সুশিক্ষাই দিতে পারোনি। ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, বারবার তুমি তাদের প্রশ্রয় দিয়েছো, তাদের কোথায় শাসন করবে তা তুমি করনি। যেদিন তোমার ছেলে দুর্যোধন যখন আদেশ করলো দুঃশাসনকে টেনে নিয়ে আয় টিকি ধরে, সবার মাঝখানে, রাজসভার মাঝে আমার সখী দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে এসেছিল। সবার সামনে যখন বস্ত্র হরণ করছিল, মনে পড়ে পিসিমা আমার সখী দ্রৌপদী? সবাই ছিল সেখানে, পিতামহ ব্রহ্মা, অন্ধ ধৃতরাষ্ট্র, দ্রৌপদীর 5 জন স্বামী, যত প্রজাগণ সবাই দাঁড়িয়েছিল। সবার মাঝে বারবার আমার সখী দ্রৌপদী তোমার দিকে তাকিয়েছিল। কেন জানো? আমার সখী দ্রৌপদী ভেবেছিল কেউ রক্ষা করুক আর নাই করুক, আমার বড় মা আছে, আমার গান্ধারী মা আছে, আমার মা এসে একবারের জন্য হলেও আমায় রক্ষা করবে। কিন্তু সেদিন তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছি, সেদিন তোমার মনে হয়নি? সেদিন তো তুমি পারতে ঠাস করে দুর্যোধনের গালে একটা চড় দিয়ে বলতে পারতে না, খোকা তোরা কি করছিস? এ হলো আমাদের ঘরের কুলবধূ, এর যদি সম্মান হানি হয় আমাদের বংশের অমঙ্গল হবে, কুলবধূর যদি সম্মান চলে যায় আমাদের যে অসম্মান হবে। পারতে না বলতে? তুমি বলো, চুপচাপ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে একজন প্রতিবাদ করেছিল, দাসী পুত্র বিদুর। বিদুর বারবার গিয়ে দুর্যোধনকে বলেছিল, ভাই এমন করিস না ভাই, এই যে বড় ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, এটা হলো ঘরের কুলবধূ, এমন করে তার সম্মানটাকে আঁচল ধরে টান দিস। বারবার মানা করেছিল বিদুর। বিদুরের কথা কেউ নেয়নি, কারণ সে ছিল দাসী পুত্র। বিদুরের কথা শোনেনি বলে বিদুর সেই দিন বলেছিল, যেখানে নারীকে সম্মান করা হয় না সেখানে আমি থাকবো না। সেই মুহূর্তেই সে চলে গিয়েছিল পরাশরীকে নিয়ে, একটা কুড়েঘর বেঁধেছিল। মনে পড়ে পিসিমা সেদিনের কথা? তুমি তো চুরি করেছিলে, চুরি করা দ্রব্য সারা জীবন থাকে না। চুরি করা দ্রব্য এমন ভাবে চলে যাবে তুমি কখনো বুঝতেই পারবে না। ওই জন্য আগে মা ভালো হতে হবে। মা যদি ভালো হয় তবে তার সন্তানও ভালো হবে, মা যদি খারাপ হয় তবে তার সন্তানও খারাপ হবে। এদিকে 2 স্বামী স্ত্রী তো কৃষ্ণ ভক্ত, ধর্মপাল যেমন ভগবানের ভক্ত,
ঠিক তেমন মায়াবতী ও ভগবানের ভক্ত দুজনেই নারায়ণকে সেবা পূজা না দিয়ে জলগ্রহণ করে না। ছেলেটা এমনভাবে মানুষ, ছেলেটা যখন 5 বছর বয়স হয়েছে, ছেলেটাকে বারবার করে নারায়ণের নাম করতে শেখায়, ভগবানের নাম করতে শেখায়। ভগবানের মন্দিরে যায়, ভগবানকে পূজা সেবা করে, বাবা মা পূজা সেবা করে, আর ছেলেটাও পূজা সেবা করে। ভগবানকে ডাকে ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বলো মুখে রে মন আমার, বিষ্ণু বিষ্ণু বলো মন আমার, বিষ্ণু বিষ্ণু বলো ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল মুখে রে মন, বিষ্ণু বিষ্ণু বল মন, বিষ্ণু বিষ্ণু বল হরি নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল মুখে রে মন আমার, বিষ্ণু বিষ্ণু বল মোলা বিষ্ণু বিষ্ণু বলো ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বলো মুখে রে বিষ্ণু বিষ্ণু বলো মোলা বিষ্ণু বিষ্ণু বলো। আচ্ছা মাইরা দেখবেন এ জগতের একজন হলো বন্ধু, সবাই ছেড়ে চলে যাবে কিন্তু একজন থেকে যাবে, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে তাই ভজনে অন্ধ চরণার বিন্দ, ভজনে অন্ধ চরণের বিন্দ, তাই ভজনে অন্ধ চরণার বিন্দ, ভজনে অন্ধ চরণের বিন্দ, জীবের চির সুখে দুঃখে ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু জয় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। বিষ্ণু বিষ্ণু বলো মোলা বিষ্ণু বিষ্ণু বলো মন আমার বিষ্ণু বিষ্ণু বল রে মোলা বিষ্ণু বিষ্ণু বলো। এই যে হরিদাস প্রত্যেক দিন ভগবানকে সেবা পূজা দেয়, বাবা মা ভগবানের নাম করে, ছেলেটাও ভগবানের নাম করে। দেখতে দেখতে যখন ছেলেটা বড় হচ্ছে, নারদমুনি একদিন মনে মনে ভাবলো, ভগবান তো গরুর পাখিকে বলেছে হরিদাসের বিবাহ বাসরে তাকে ভক্ষণ করবে, তাহলে একবার আমি তাহলে রাজা ধর্মপালকে জানিয়ে দিই, রাজা ধর্মপালকে জানিয়ে দিই যে তার ছেলেকে বিবাহ বাসরে গরুর পাখি ভক্ষণ করবে। এই জানানোর জন্য রাত্রিবেলা শয়নে আছেন ধর্মপাল, মাঝখানে আছে হরিদাস, পাশে আছে মায়াবতী, তিনজনে যখন শয়নে আছে, প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর চলে গেল, চতুর্থ প্রহরে নারদমুনি স্বপ্নাদেশে এসে বলল, ধর্মপাল ধর্মপাল শোনো, এই যে তোমার একমাত্র সন্তান হরিদাস পাল,
বিবাহ বাসরে গরুর পাখি তাকে ভক্ষণ করবে। যেই না কথাটা বলেছে ঘুমে স্বপ্নে দেখলো, স্বপ্নটা দর্শন করে ঘুম ভেঙে গেল, চমকে উঠল ধর্মপাল, একই এ আমি কি স্বপ্নে দর্শন করলাম? আমি কি দেখিলাম, কি স্বপ্ন দেখিলাম আমি কি দেখলাম? আমার একমাত্র ছেলে আমায় ছেড়ে চলে যাবে, তাকে গরুর পাখি কিছু ভক্ষণ করবে। রাত্রে আর ঘুম নেই, বসে বসে কাঁদছে, ছেলের গায়ে হাত বোলাচ্ছে আর মনে মনে ভাবছে, ভেবেছিলাম আমি যখন মারা যাব আমার ছেলে খাটিয়ায় করে আমায় নিয়ে যাবে শ্মশান ঘাটে, আমার মুখ আগ্নি করবে। কিন্তু এ তো দেখা গেল তার উল্টোটা। আমার আগে আমার ছেলে মারা যাবে, আমি কেমন করে সহ্য করব? রাধে রাধে। কেমন করে আমি থাকবো? এই কথাটা যদি আমি মায়াকে বলি তাহলে তো সে তো আর প্রাণে বাঁচবে না। না না, এ কথা বলা যাবে না। যতদিন যাই চিন্তা করে, ছেলের জন্য চিন্তা করে। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে আমরা এত ছেলে ছলি করে চিন্তা করি, যখন চোখ বন্ধ করবেন, দেহ ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে, কেউ কিন্তু তোমার থাকবে, কেউ থাকবে তোমার, কেউ কিন্তু তোমার থাকবে না। এই জগতে একবার একটাই জিনিস হলো সত্য, সেটা হলো হরিনাম। হরিনামই সত্য, গুরু নাম সত্য, হরিনাম সত্য, গুরু নাম সত্য, হরি নাম সত্য, গুরু নাম সত্য। সম্বল কর পথের হরি নাম সত্য, গুরু নাম সত্য, হরি নাম সত্য, গুরু নাম সত্য। সম্বল করো পথের ভাবে এসেছ একা, যেতে হবে একা। আস্তে আস্তে। কি গো মায়েরা, একা এসেছেন তো নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছিলেন? টাকা পয়সা গাড়ি বাড়ি এনেছেন? কিচ্ছু আনেনি। আমরা এসেছি একা, যেতে হবেও একা। হবে এসেছ একা, যেতে হবে একা। ওগো সঙ্গের সাথী কেউ হবে না তোমার। হরি নাম সত্য, গুরু নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরু নাম সত্য। সম্বল করো পথের নাম সত্য, গুরু নাম সত্য, হরি নাম সত্য, গুরু নাম সত্য। সম্বল করো পথের এই যে ছেলে বলে চিরশরণ নিরে, এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, এই যে ছেলে পুলে চিরশরণ নিরে, আর এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, বলেছ পুত্র আপনার। এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, এই যে ছেলে পুলে চিরচরণ দিলে, ওরে যে পুত্র আপনার। বাবা করছে কি নিজের মুখে গ্রাস। বাবা যদি কিছু খায়, বাবার যদি ভালো লাগে, বাবা মনে মনে ভাবে জিনিসটা খুব ভালো খেতে, আমি আমার ছেলের বদনে একটু দিই। এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, আর এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, ও এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, আর এই ছেলে একদিন শ্মশানে নিয়ে গিয়ে, বাবা ছেলের মুখে তুলে দিল ক্ষীর স্বর্ণনি, আর ছেলেকে দিচ্ছে আগুন, মুখে আগুন দিয়ে সুদিবে ধার। হরি নাম সত্য, হৃদয় গৌর হরি বল হরি বল। নাম সত্য, গুরু নাম সত্য। সম্বল করো পথের হরি নাম সত্য, গুরু নাম সত্য, হরি নাম সত্য, গুরু নাম সত্য। ওগো সম্মান করো পথের। আজকের করেছে কি হরিনাম করছিস, তাহলে ভাবুন যদি একবার ভগবানকে ডাকার মতো ডাকা যায়,
এই যে এত ছেলে ছেলে করে আমরা পাগল হয়ে যাচ্ছি, এত ছেলে ছেলে বলে ডাকছি, যখন চোখ বন্ধ করবে দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে না, কেউ তোমার আপন থাকবে না। দেখবেন আমরা সব সময় ভগবানের কাছে চাই না, সারাক্ষণ ভগবানের কাছে চাই, ঠাকুর আমায় এটা দাও, ঠাকুর আমায় সেটা দাও, সারাক্ষণ চাইতেই আছে। আচ্ছা মায়েরা বুকে হাত দিয়ে বলবেন তো, আমরা কখনো ভগবানের কাছে গিয়ে বলেছি ঠাকুর তুমি কেমন আছো, তুমি খেয়েছো কিনা, তুমি ঘুমিয়েছো কিনা, জিজ্ঞাসা করি না। আমরা কেউ বলি না, আমরা শুধু নিজেদেরটা বুঝি। যদি আমাদের একটু দুঃখ হয়, কষ্ট হয়, ছুটে যাই ভগবানের কাছে গিয়ে, ঠাকুর আমার এই মনোবাসনাটা পূর্ণ করে দাও, ঠাকুর আমায় এটা দাও, ঠাকুর আমার, সারাক্ষণ চাইতেই আছে। ভগবানকে এমন খেতে দিই, এতটুকু থালা, ছোট থালা, দুটো করে লোকন না, আবার যদি বেশি পড়ে যায় আবার তুলে নেওয়া হয়। তারপর আমরা এত ভগবানকে ভালোবাসি, ভগবানকে এমন ভালোবাসি যে ভগবানের খোঁজই আমরা নেই। আচ্ছা আমরা তো সারাক্ষণ ভগবানের কাছে চাই, অনেক কিছু চাই। এমন চাওয়া কেউ কখনো চেয়েছিলেন? এমন কেউ চেয়েছিলেন যে দুঃখ দাও? সারাক্ষণ আমরা সুখটা খুঁজে নিই, ঠাকুর যদি একটু দুঃখের মধ্যে, ঠাকুর আমার এত দুঃখ। কিন্তু একজন মা ছিল, এক জননী ছিল, সারা জীবন দুঃখ পেয়েছে, সারা জীবন কষ্ট পেয়েছে, তারপরেও ভগবানের কাছে বলেছে হে দয়াময় তুমি আমায় দুঃখ দাও। কে সে? পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী। কুরুক্ষেত্রে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, রাজ সিংহাসনে বসলো যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব রাজা হয়েছে, রাজ সিংহাসন ফিরে পেয়েছে, সব কিছু যখন ফিরে পেয়েছে না, মনে সবার বড় আনন্দ, চারিদিকে রোশনাই আলো বাতি জ্বলছে, বাদ্যি বাজনা বাজছে, সবাই আনন্দ করছে। কিন্তু এত আনন্দের মধ্যে পঞ্চপাণ্ডব ভুলেই গেল যে যার জন্য রাজা হলাম, যার জন্য রাজত্ব ফিরে পেলাম, তাকেই সবাই ভুলে বসে আছে, তাকে সবাই ভুলে বসে আছে। ভগবান এবার চলে যাবে, এখানে লীলা শেষ করে দিয়ে চলে যাবে, দ্বারকায় ফিরে যাবে। ভগবানের হৃদয়টা বারে বারে কেঁদে উঠছে। কি গো মাইয়া, 13 বছর পঞ্চপাণ্ডবদের সঙ্গে ছিল। দেখবেন ঘরে যদি আমরা ছোট্ট একটা বিড়াল পুষি বা একটা কুকুর পুষি, যদি সে মারা যায় বা কোথাও চলে যায়, কি গো মায়েরা কষ্ট হয় না? কষ্ট হয় না? অনেক কষ্ট। ভগবান যখন চলে যাচ্ছে, আর থাকবে না, পঞ্চপাণ্ডব রাজা হয়ে গেছে, এবার ভগবান চলে যাবে। ভগবান যাবে কি, ভগবানের হৃদয়টা বারে বারে কেঁদে উঠছে, নিজের হৃদয়কে নিজে শক্ত করে চেপে বলছে কাঁদিস না, কাঁদিস না, কি হবে কেঁদে? তুই তো চেয়েছিলি সাধুদের পরিত্রাণ হোক, দুষ্কৃতির দ্রমণ হোক, তাহলে তাই তো হয়েছে, পঞ্চপাণ্ডব রাজা হয়েছে, রাজ্য ফিরে পেয়েছে, তাহলে তোর এত কেন, কিসের দুঃখ, কিসের কষ্ট? ভগবান কাঁদছে আজকের পঞ্চপাণ্ডবের জন্য, যেতে চাইছে না, তাও বলছে না থাক, আর যাব না। এবার মনে মনে ভাবছে যাই একবার শেষবারের জন্য পঞ্চপাণ্ডবদের সঙ্গে দেখা করে আসি। চারিদিকে আলো জ্বলছে, বাদ্যি বাজনা বাজছে, সবাই আনন্দ করছে, আনন্দের মাঝে ভুলে গেল এই যে বলে না মাইনা, দুঃখের মধ্যে থাকলে সবাই ভগবানকে ডাকে। যখন আমাদের জীবনে কষ্ট থাকে, দুঃখ থাকে, সবাই ভগবানকে ডাকে, কিন্তু যখন এই দুঃখটা চলে যায়, সুখ আসে, তখনই আমরা ভগবানকে ভুলে যাই। পঞ্চপাণ্ডব ভুলে গেল ভগবানের কথা। ভগবান মনে মনে ভাবে যাই একবার গিয়ে দেখে আসি, একবার দেখা করে তারপরে চলে যাব। এক পা আগিয়েছে, আবার 2 পা পিছনে চলে এসে, না যাব না, যাই হয়ে যাক, যাব না, আমি এবার চলে যাব। ভগবান যাওয়ার জন্য রওনা দিয়েছে, যাবে, এমন সময় দেখছে চারিদিকে আলো জ্বলছে, কিন্তু একটা ঘর অন্ধকার, আর ওই অন্ধকার ঘর থেকে একটা কান্নার আওয়াজ যেন ভেসে ভেসে আসছে।
ভগবান ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করে দেখে অন্ধকারে ঘরের মধ্যে কে যেন বসে বসে কাঁদে। কে কাঁদে? কে এমন করে কাঁদে? কাঁদে বলে কে কাঁদে বলো না। কে এমন করে কাঁদে গো? কাছে গিয়ে দেখে জনম দুঃখী মা, পঞ্চ পাণ্ডবের মা কুন্তী বসে বসে কাঁদছে। ভগবান গিয়ে ডাক দিলেন, পিসিমা, পিসিমা তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে পিসিমা? আজ তো তোমার আনন্দের দিন, আজ তো তোমার সুখের দিন, আজ তোমার ছেলেরা রাজা হয়েছে, রাজত্ব ফিরে পেয়েছে, সিংহাসন পেয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমার কথায় আনন্দ করার কথা, আর তুমি কিনা বসে বসে কাঁদছো। কিসের জন্য কাঁদছো? পিসিমা বলে, কাঁদবো না রে, কাঁদবো না। আজকের আমি কেন কাঁদছি জানিস কৃষ্ণ? আমার ছেলেরা আজকে রাজা হয়েছে বলেই আমি কাঁদছি। ভগবান চমকে বললেন, একই গো, একই গো, প্রত্যেকে মনে মনে ভাবে কি গো মাইরা, প্রত্যেক বাবা মা কি চায়? যে তার ছেলে ধনী হোক, তার ছেলে অনেক বড় লোক হোক, অনেক টাকা পয়সা ইনকাম করুক। তোমার ছেলে রাজা হয়েছে, তোমার ছেলে ধনী হয়েছে, আর তুমি কি না কাঁদছো? তোমার ছেলেরা রাজা হয়েছে বলে তুমি কাঁদছো? বলে হ্যাঁ। ওরা তো আর জানে না কৃষ্ণ, সুখের মধ্যে থাকলে তো ভগবান ছেড়ে চলে যায়। রাধে রাধে। যত দুঃখের মধ্যে থাকবো, যত কষ্টের মধ্যে থাকবো, তত তো ভগবানের কথা মনে পড়বে। কিন্তু যেই জীবনে সুখ আসবে, তখনই আমরা ভগবানকে সবাই ভুলে যাব। আজকের দেখ, আমার ছেলেরা মূর্খ, ওরা তো জানে না, একেবারের জন্য ভাবলো না, যার জন্য রাজা হলো, যার জন্য ধনী হলো, যার জন্য রাজত্ব ফিরে পেল, যার জন্য সিংহাসন পেল, সেই কৃষ্ণকে ভুলে বসে আছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ রে কৃষ্ণ আরে তোকে ভুলে গেল রে। কৃষ্ণ ওরে কৃষ্ণ রে। তাই বসে বসে আর ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে। অন্ধকার ঘরে মাঝে বসে বসে আমি কাঁদি রে। কৃষ্ণ কৃষ্ণ রে, ওরা তো জানে না, সুখের মধ্যে থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় না। যত দুঃখের মধ্যে থাকবো, যত কষ্টের মধ্যে থাকবো, ভগবানকে স্মরণ করব, তবেই তো। কি গো মায়েরা, সুখের মধ্যে থাকলে আমরা ভগবানকে বলে যাই। পিসিমা, ওরা মনে রাখেনি তো কি হয়েছে? তুমি তো মনে রেখেছো। এই যে তুমি মনে রেখেছো, এটাই অনেক। ওরা না মনে রেখেছে, রেখেছে তুমি। ও পিসিমা, আমি তো চলে যাব। চলে যাবি কৃষ্ণ? আমার ছেড়ে চলে যাবি তুই? কোথায় যাবি? তোকে ছাড়া কেমন করে থাকবো কৃষ্ণ? পিসিমা, তুমি এমন করে কেঁদো না। আমি যাওয়ার আগে সবাইকে কিছু না কিছু দিয়েছি। বলো না পিসিমা, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। দিবি তো কৃষ্ণ? দেব। বলো তুমি কি চাও? তবে দে কৃষ্ণ। দিতেই যদি হয়, আমার আগে যেমন দুঃখ ছিল, সারা জীবনের মতো আমার দুঃখটা আমায় ফিরিয়ে দে কৃষ্ণ। কৃষ্ণ সারা জীবনে দুঃখ
দিতেই যদি হয় সারা জীবনের মতো আমাকে দুঃখটা দিয়ে যা। ও রাধে রাধে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা সারা জীবন তুমি দুঃখ পেলে, সারা জীবন কষ্ট পেলে, কি গো মায়েরা কোনটি কাঁদেনি? কুমারী অবস্থায় যখন কান দিয়ে কর্ণের জন্ম হলো, সদ্যজাত সন্তানকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিল। ভাবুন তো মায়েরা, কোনো মা যদি তার সন্তানকে নিয়ে, সদ্যজাত সন্তানকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দেয়, সে মায়ের কি কষ্ট হবে না? সেদিনও কেঁদেছে। যখন তুমি পাণ্ডুকে বিয়ে করলে, তোমার কোনো সন্তান ছিল না, দেবতার বরে সন্তান পেয়েছিলে। তোমার ছিল 3টে ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাদ্রির ছিল 2টো ছেলে, নকুল, সহদেব। পাণ্ডু যখন দেহ রাখলো, মাদ্রি যখন দেহ রাখলো, হয়ে গেল 5টা ছেলে। 5 ছেলেকে নিয়ে এলে তুমি, গান্ধারীর কাছে দাসী ভক্তি গ্রহণ করেছিলে। সেদিন কাঁদলে পিসিমা। যেদিন কুরুক্ষেত্রের মাঠে তোমার ছেলে কর্ণ মারা গেল, সেদিন তুমি ওই কর্ণকে নিয়ে বুকে জড়িয়ে ধরে হাহাকার করে কেঁদেছ। ও রাধে রাধে। সেদিনও তুমি কাঁদলে। এতদিনে পরে তুমি সুখের মুখ দেখলে। সুখ আসতে না আসতে তুমি আমায় বলছো আবার দুঃখ না। আমি তোমায় কিভাবে বলবো যে আমি কৃষ্ণরে তুই বোধহয় জানিস না। সুখের মধ্যে থাকলে তোকে ভুলে যাব। তুই একবার ভেবে দেখ, এতদিন দুঃখের মধ্যে ছিলাম, এতদিন কষ্টের মধ্যে ছিলাম, তুই আমার সঙ্গে ছিলি। আর যেদিন আমার ছেলেরা রাজা হলো, সেদিনই তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। ও রাধে রাধে। কৃষ্ণ রে, যে সুখে কৃষ্ণ নেই, সে সুখের আমার প্রয়োজন নেই। চাই না, আমি রাজমাতা হতে চাই না, এই রাজ্য আমার চাই না। ফিরিয়ে দে কৃষ্ণ, ফিরিয়ে দে আমার দুঃখ কষ্ট। তুই কখনো আমায় ছেড়ে যাস না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ তুই ফিরিয়ে নে, তোর সুখ তুই ফিরিয়ে নে। চাই না রে, চাই না তোর রাজত্ব। তুই আমার দুঃখ দে রে, ওরে কৃষ্ণ রে। যতদিন দুঃখের মাঝে ছিলাম, ততদিন তুই আমাদের কাছে ছিলি রে, ওরে কৃষ্ণ রে। যখন সুখ হলো, তখন আর দুঃখ নেই। ওরে কৃষ্ণ, আমার সুখী চাই না, তুই আমার দুঃখ ফিরিয়ে দে। কৃষ্ণ, ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট। ওই জন্য মায়েরা দেখুন, আমরা পারবো এমন নয়। আমরা কেউ কখনো বলতে পারবো যে ঠাকুর তুমি আমার সুখ কেড়ে নাও, উনি আমায় দুঃখ দাও, কেউ কিন্তু আমরা বলতে পারবো না। বাবা যখন জানতে পারলো যে ছেলে আর বাঁচবে না, বিবাহ বাসরে তাকে ভক্ষণ করবে, বাবা অনেক দিন ধরে চিন্তা করছে। এক সময় ওই যে মন্ত্রীবর ছিলেন বিবেক, মন্ত্রীবর এসে বলছে, মন্ত্রীবর এসেছে। মন্ত্রীবর এসে বলছে, মহারাজ অনেক দিন ধরে দেখছি তুমি কেমন যেন একটা চিন্তা ভাবনায় মগ্ন রয়েছো, বলো না কি চিন্তা করছো? মন্ত্রীবরকে বলছে, শোনো মন্ত্রীবর, আসলে কি হয়েছে জানো, কাউকে বলিনি, অনেকদিন ধরে মনে কষ্টটা চেপে ধরে রেখে দিয়েছি, তোমাকে আমি বলছি। কি বলছো? আচ্ছা বলো না কি হয়েছে কি মহারাজ? কিছুদিন আগে ঠিক রাত 4th প্রহরে নারদমণি স্বপ্নাদেশে আমায় বলল, আমাদের ছেলে
একমাত্র ছেলে হরিদাস তার বিবাহ বাসরে গরুর বাঁকে এসে ভক্ষণ করবে। রাধে রাধে। গরুর বাঁকে এসে তাকে ভক্ষণ করবে। যখনই কথাটা বলেছে না, মন্ত্রীবর বলছে, কি গো এ কথা তুমি আগে বলনি কেন মহারাজ? বলে, এখন আমি ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আমাদের ছেলে হরিদাসকে বিবাহই দেব। মন্ত্রীবর বলছে, কেন? তা কেন বিবাহ দেবে না? এটা কোনো কথা হলো? বিয়ে তো দিতে হবে, একমাত্র সন্তান, বংশের প্রদীপ বলে কথা। তবে শোনো, আমি একটা বুদ্ধি বলি, এমনভাবে বিবাহটা দেওয়া হবে যে কেউ জানতেই পারবে না। বিয়ে হবে, রাজপ্রাসাদে রোশনাই আলোবাতি জ্বলবে না, কোনো বাজনা বাজবে না, কোনো আত্মীয় স্বজনকে ডাকা হবে না, শুধু নিয়ম মেনে বিবাহটা হবে। বিবাহ হয়ে যাবে, বিবাহ করানোর পরে একটা লোহার সিন্দুক তৈরি করা হবে। লোহার সিন্দুকের মধ্যে হরিদাসকে প্রবেশ করিয়ে তাতে ভালো করে চাবি দিয়ে চিগল বেঁধে নদীর জলে ফেলে দেওয়া হবে, আর চিগলটা নদীর পাড়ে থাকবে। আমরা পাহারা দেব, প্রথম পাহারায় তুমি থাকবে, তারপরে আমি থাকবো, সব প্রহরীরা থাকবে। সকাল হবে, ওটাকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে হরিদাসকে নিয়ে এসে অনুষ্ঠান করে আবার লোকজনকে ডেকে, আত্মীয় স্বজনকে ডেকে ভালো করে বিয়ে দেওয়া হবে। কথাটা শোনার পরে এখন ধর্মপাল বলছে, হ্যাঁ গো মন্ত্রীবর, মন্ত্রীবর, এই যে তুমি বললে গরুর পাখি ভক্ষণ করা আর লোহার সিন্দুকের মধ্যে নদীর জলে ফেলে দেওয়া, দুটোই তো একই হলো। কি গো মায়েরা, লোহার সিন্দুকের মধ্যে যদি নদীর জলে ফেলে দেয়, সে আর প্রাণে বাঁচবে গো? বাঁচবে না, সে তো ডুবে যাবে, ডুবে গেলে তো মরে যাবে। মন্ত্রীবর বলে বলল, মহারাজ তুমি কি জানো না বৈষ্ণব ঠাকুর কি বলেছে? আমাদের ছেলে হলো হরির দাস, হরি ভক্ত। আমি শুনেছি যারা হরির ভক্ত হয় ভগবানের চরণের দাস হয়, এত সহজে তাদের মৃত্যু হয় না। দেখাই যাক না। মন্ত্রীবর বলল, ঠিক আছে, তুমি তাহলে নারীর সন্ধান করো, তবে দেখো আমার ছেলে যেমন কৃষ্ণ ভক্ত, মেয়েও যেন কৃষ্ণ ভক্ত হয়, মেয়েও যেন কৃষ্ণ ভক্ত হয়। ঘটক পাঠিয়ে দিল। ঘটক করলো কি, পাড়ায় পাড়ায় ঘুরছে। এবার ঘটক করলো কি, ঘটক বেরিয়ে পড়লো গ্রামে, ওই যে হরিদাসের বিবাহ দেওয়ার জন্য একটা সুপাত্রী খোঁজ করার জন্য। গ্রামে যেতে 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 এমন সময় দেখতে একটা ফুলের বাগান, একটা যুবতী নারী গাছে হাতে ফুলের সাজি নিয়ে ফুল তুলছে আর মুখে কৃষ্ণ নাম গাইছে, মুখে কৃষ্ণ নাম গাইছে। কেমন করে? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। হরি হরি কৃষ্ণ নামে ধরি দায় গৌর প্রেমানন্দে হরি। কাঁদবে কবে আমার পোড়াম। ও গো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ও গো কবে আমি বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, ও গো কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওহো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওগো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। আহা কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। দয়াল আমার পোড়াম, দয়াল আমার। পোড়াম।
যুবতী নারীটা যখন গাছে ফুলের সাজি নিয়ে ফুল তুলছে, ঘটক মশাই গিয়েছে, এই যে মা, ও মা, তোমার নাম কি? আমার নাম মধুবতী। আচ্ছা তোমার বাড়িতে কে আছে? বলে আমার মা তো নেই, বাড়িতে আমার বাবা আছে। তোমার বাবার কাছে আমাকে একটু নিয়ে চলো। ঘটক মশাই গেল বাবার কাছে গিয়ে কথা বলল, বাবার সাথে সব কথা বলল, যে মহারাজ পাঠিয়েছে, মহারাজ তোমার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, কৃষ্ণ ভক্তিমতী মেয়ে তো, তাই আমাদের রাজার একমাত্র ছেলেরা হরিপাল, সেও কৃষ্ণ ভক্ত, তার সঙ্গে তোমার একমাত্র কন্যা মধুমতিকে বিবাহ দিতে চাই। একমাত্র কন্যা হরিপাল মধুমতিকে আমরা বিবাহ দিতে চাই, তুমি যদি অনুমতিটা দাও। মনে মনে ভাবছি আমার কত বড় সৌভাগ্য যে রাজা কিনা নিজে পাঠিয়েছে তার সন্তানের সাথে, তার একমাত্র ছেলের সাথে আমার একমাত্র কন্যা মধুমতিকে বিবাহ দেওয়ার জন্য। মধুমতির কাছে ছুটে গেল, বাবা, মারে শোন না মা, তোর একটা বিয়ের ব্যবস্থা করেছি। মধুমতি বলে উঠল, বাবা তুমি আমায় বিয়ে দিয়ে দেবে? আমি যদি বিবাহ করি তাহলে তোমাকে কে দেখবে, তোমার কে দেখাশোনা করবে? শোন মা, আমার চিন্তা করিস না, নারী হয়ে যখন জন্মগ্রহণ করেছিস পরের বাড়ি তো যেতেই হবে, তাই তুই আর না করিস না, ওখানেই তোর বিবাহ হবে, আমি তোকে বিদায় দিচ্ছি মা। মেয়ে মধুমতিকে বিবাহর জন্য পাঠিয়ে দিল, বিদায় দিয়ে দিল। রাজপ্রাসাদে যখন প্রবেশ করলো, ঘটক মশাই নিয়ে গেল, মন্ত্রীবরকে ডাকছে, মন্ত্রী মশাই, এই দেখো যেমন মেয়ে বলেছিলে তেমন, যেমন মেয়ে তুমি বলেছিলে ঠিক তেমন রাজা ধর্মপাল ছুটে এসেছে, দেখছে মধুমতিকে খুব সুন্দর দেখতে, কৃষ্ণ ভক্তিমতী মেয়ে, ভগবানের নাম ভজন সাধন করে, তাকে একটা ঘরে দিয়েছে। আর এদিকে হরিদাসের যে আজকের বিবাহ, হরিদাস তা জানেও না, হরিদাসের যে বিবাহ হরিদাস জানেও না যে আজ তার বিয়ে। সে তো আপন মনে চলে গিয়েছে নারায়ণ মন্দিরে, নারায়ণকে সেবা দিচ্ছে, পূজার থালা সাজিয়ে ভগবানের চরণে ডালা নিবেদন করছে। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত পূজার থালায় আছে ব্যথার ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত পূজার থালায় আছে ব্যথার পূজার থালা সাজিয়েছে সুন্দর করে। আচ্ছা বলুন তো মাইরা, আমরাও তো ভগবানকে ডালা দিই, আমরাও ভগবানকে সেবা দিই না? আচ্ছা মাইরা কি ডালা দেন? বাড়ির কর্তা বাজার থেকে দামি দামি মিষ্টি কিনে আনলো, ফল কিনে আনলো, বাড়ির গিন্নি সুন্দর করে সাজিয়ে ভগবানের চরণে দিল, আর মনে মনে কত অহংকার, দেখো আমি তোমায় সেবা দিয়েছি। হরিদাস আজকের ভগবানের সেবা দিচ্ছে, বাহ্যিক জগতের ডালা নয়, আজকের এই যে হৃদয়ে যে ভক্তির ডালা। কি গো মা, ভক্তি ছাড়া কি ভগবানকে পাওয়া যায় বাবা? পাওয়া যায় না, ভক্তির প্রয়োজন হয়। আজকের ভক্তির ডালা সাজিয়ে ভগবানের চরণে দিয়েছে। আর ফুল গাছের ফুল নয়, হরিদাস বলছে গাছের ফুলে কাঁটা আছে, গাছের ফুলে পোকা আছে, কোনো ফুল কুড়ি ফুল, কোনো ফুল ঝরা ফুল, কিন্তু আজকের যে ফুলটা আমি দেব সেই ফুলটা আমার হৃদয়ে আছে। ফুলটার নাম হলো ব্যথার শতদল। আমার সারা জীবনের দুঃখগুলো, সারা জীবনের কষ্টগুলো আমি এক জায়গায় করে একটা ফুল নির্মাণ করেছি, যে ফুলটার নাম হলো ব্যথার শতদল। ওই ফুল আমি তোমার চরণে দিলাম দয়াময়, করুণা করে যদি তুমি কোনোদিন আমার ওই ব্যথার শতদলের উপর একবার চরণ রাখো, পরশ মনের ছোঁয়াতে যেমন লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়, তোমার চরণে পরশে আমার ব্যথার কুসুম হবে অমৃত, হবে
ব্যথার শত ও গো হে দেবতা, ওই যে ব্যথার শত দলটা দিলাম ওটার উপর চরণ রাখো হে দেবতা, রাখো সেথা তোমার পদতাল, পূজার থালায় গৌর হরি বল হরি বল। ব্যথার শতদল, ওগো পূজার থালায় আছি আমি, ব্যথার শতদল। নিবেদনের কুসুমে সহ নারায়ণ, ওই যে আমি তোমায় ফুলটা দিলাম ওই ফুলটার সঙ্গে সঙ্গে তুমি আমায়ও নিয়ে নাও। নিবেদনের কুসুম সহ লাও হে প্রভু তুমি আমায় লাও। নিবেদনে কুসুম সহ লাও হে প্রভু আমায় লাও। প্রভু জয়া গুণে আমায় দাও, প্রভু জয়া গুণে আমায় দাও। প্রভু জয়া গুণে আমায় দাও। জয়া গুণে আমায় দাও। দয়াল সেইয়া গুণে আরো তিনি কেঁদেছি উজ্জ্বল, পূজার থালায় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। ব্যথার শতদল, ওগো পূজার থালায় আছি আমার, ব্যথার শতদল। ভগবানের চরণে পূজার থালা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে, ভগবানের সদন ভজন করে, যাই পূজা সেবা করে মন্দির থেকে বেরিয়েছে। এবার বউরা সবাই মিলে করলো কি, তাকে ধরেছে। মাঙ্গলিক অনুষ্ঠান হবে, বিবাহ হবে, সবাই মিলে হরিদাসকে ধরে এনেছে। হরিদাস আজ তোমার বিবাহ আর তুমি মন্দিরে পড়ে আছো। হরিদাস বলে আমার বিয়ে আমি জানি না, মানে বাবা তো বলেইনি যে হরিদাস তোমার বিবাহ হবে। গায়ে হলুদ হলো, সখীরা সবাই মিলে জল শহীদ করলো। এবার বিবাহ যখন দেওয়া হবে, গোধূলি লগ্নে বিবাহ হবে, সন্ধ্যা হয়েছে। বিবাহতে সবাই একটু আনন্দ করছে, আলো বাতি জ্বলছে না, চারিদিকে অন্ধকার, বাজনা বাতি বাজছে না, কিন্তু আর যারা ছিল অনুষ্ঠানের জন্য তারা সবাই একটু আনন্দ করছে, সবাই নৃত্য করছে। মায়ের একটা উলুধ্বনি করবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। শুভক্ষণে শুভ লগ্নে হরিদাস আর মধুমতির বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ যখন হয়ে গিয়েছে বাবা, বিবাহর পরে হরিদাস আর মধুমতি যখন ঘরে প্রবেশ করতে যাবে, মন্ত্রীমশাই এসেছে। আর মন্ত্রীমশাই এসে হরিদাস ঘরে যাবে এমন সময় হাতটা ধরেছে, হরিদাস তোমার যাওয়া হবে না। হরিদাস বলে আমি যাব না, আমি বিবাহ করলাম আর আমি প্রবেশ করতে পারবো না। বলে না, তোমাকে এখনই যেতে হবে। যেতে হবে মানে আমি কোথায় যাব? হরিদাসকে পাশে ডেকে এনে বলল, শোনো হরিদাস,
একদিন তোমার বাবাকে স্বপ্নাদেশে নারদমণি বলেছে যে তোমার বিবাহ বাসরে গরুর পাখি এসে তোমাকে ভক্ষণ করবে। তাই আমি করেছি কি, একটা লোহার সিন্দুক তৈরি করেছি, ওই সিন্দুকের মধ্যে তোমাকে প্রবেশ করিয়ে নদীর জলে ফেলে দেব, আর শিকল থাকবে নদীর পাড়ে। সকালবেলা তোমাকে তুলে নিয়ে এসে আবার আমরা ভালো করে অনুষ্ঠান করে বিয়ে দেব। হরিদাস বলে, আমাকে তো কই আগে তোমরা বলোনি। এই কথাটা যখন মধুমতি শুনলো, আছাড় খেয়ে নারায়ণের চরণে পড়ল, দয়াময় তুমি আমায় কি কথা শোনালে? আজই আমার বিবাহ হলো, আজই আমার স্বামী আমায় ছেড়ে চলে যাচ্ছে। আমি কি শুনলাম? গরুর পাখি এসে তাকে ভক্ষণ করবে, তাহলে আমার কি হবে? এদিকে মা তো জানে না, মধুমতি একটা ঘরে, অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বলে বসে আছে, ভগবানের চরণে কাঁদছে, ভগবানের কাছে কাঁদে। আর এদিকে ছেলেটাকে যখন নিয়ে চলে যাচ্ছে হরিদাসকে, মা যখন জানতে পারলো যে হরিদাসকে আজকের গরুর পাখি এসে ভক্ষণ করবে, মা জানতে পেরে কিছুতেই ছেলেকে যেতে দেবে না। মা তো কাঁদতে কাঁদতে নারায়ণের চরণে মাথা ঢুকে ঠুকে অজ্ঞান হয়ে গেল। হরিদাস বলছে, মন্ত্রীমশাই একটু অপেক্ষা করো গো, আমি আমার মাকে প্রণাম করে আসি। দেখবেন মায়েরা, শুভক্ষণে কোথাও যাওয়ার আগে যদি মাকে প্রণাম করে যাওয়া যায়, তার অনেক মূল্য, তার অনেক দাম। ছেলেটা বলছে, হরিদাস বলছে, মন্ত্রীমশাই আমি যে যাচ্ছি, প্রাণে ফিরে আসবো কিনা তা তো আমি জানি না, আর যে বেঁচে ফিরবো তা তো আমি জানি না, তাই যাওয়ার আগে আমি আমার মাকে প্রণাম করে যেতে চাই, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যেতে চাই। মায়ের কাছে গিয়েছে, মন্দিরে মা তো অচৈতন্য হয়ে পড়ে আছে, মার চরণে প্রণাম জানাচ্ছে, মা দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়, দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়। দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়। দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, আমায় দাও গো বিদায়। আমি জনমের
মার কাছে প্রণাম জানিয়ে নিয়ে চলে গেল নদীর ঘাটে। লোহার সিন্ধুকের মধ্যে ওই হরিদাসকে প্রবেশ করে কালা চাবি মেরে এবারে চিগল বেঁধে ছুড়ে দিল নদীর জলে। চিগলটা রইল নদীর পাড়ে। প্রথম পাহারায় আছে রাজা, তারপরে আছে প্রহরীরা, মন্ত্রীবর সবাই পাহারা আছে। এদিকে ধ্যানে বসেছিল, ধ্যানে বসে জানতে পারলো গরুর পাখি আজকের হরিদাসের বিবাহ হচ্ছে। জানতে পেরে গরুর পাখি উড়তে 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 এলো ধর্মপালের প্রাসাদে। আর ধর্মপালের প্রাসাদে এসে দেখে কি কোনো আলো বাতি জ্বলছে না, বাদ্যি বাজনা বাজছে না। ধর্মপালের প্রাসাদে কোনো বাজনা বাজছে না। গরুর পাখি মনে মনে ভাবছে একটা বিবাহ, আমি কি ভুল জায়গাতে এলাম? ভুল জায়গাতে এলাম। বিয়ে হয়েছে তো না হবে? যদি বা হয় তাহলে কোনো আলো জ্বলছে না, কেউ কোনো কথা বলছে না, কোনো হই হুল্লোড় নেই। দেখলো কি একটা ঘরে টিপ টিপ করে প্রদীপ জ্বলছে। গরুর পাখি নিজের রূপটা ত্যাগ করে একটা ব্রাহ্মণ রূপ ত্যাগ করে গিয়েছে। সেখানে মধুমতি বসে বসে কাঁদছে, মা মা আমি বড় ক্ষুধার্থ মা, তুমি আমায় একটু সেবা দেবে মা? মধুমতি বলল, এসো এসো মণিমার ঘরে এসো। এখন তোমাকে আমি কি সেবা দিই বলো তো? সেবার জন্য এখন আছে গুড় আছে আর চিড়ে আছে, খাবে কি তুমি? তাই দাও মা, তোমার যা আছে তুমি আমায় তাই দাও। মুনিবরকে অতি যত্ন করে, মধুমতি তো জানে না ওটা গরুর পাখি ছদ্মবেশে আছে, রূপ ত্যাগ করে আছে। তাকে যত্ন সহকারে মধুমতি করলো কি সেবা দিয়েছে। সেবা দিয়ে গরুর পাখি জিজ্ঞাসা করছে, আচ্ছা আচ্ছা মা তুমি বলতে পারো ধর্মপালের প্রাসাদ কোনটা? আচ্ছা মা তোমার মনে হয় দেখে তোমার মনে যেন আজকে খুব কষ্ট, কাঁদছো। আর বলো না, কষ্ট তো আমার মনে আছে। আচ্ছা আমি তোমাকে একটা আশীর্বাদ করব, বলো না তুমি আমার কাছে কি চাও? এই যে তুমি আমায় সেবা দিলে, সেবা দিয়ে আমি তোমার সেবায় তো সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? কি আর চাইবো? আমার এই যে হাতের শাখা, এই যে সিঁদুর, তুমি আমায় আশীর্বাদ করো আমার এই হাতের শাখা সিঁদুর যেন চির অক্ষয় থাক। ঠিক আছে মা, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার হাতের শাখা মাথার সিঁদুর অক্ষয় থাক। আচ্ছা এইবার বলো তো মা, ধর্মপালের প্রাসাদ কোনটা? কেন? বলি না আজকে ধর্মপালের একমাত্র ছেলে হরিদাস, তার তো বিবাহ হওয়ার কথা। বিবাহ হয়েছে নাকি বাকি আছে নাকি হয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। এখন আমি ভাবছি হয়তো ভুল জায়গায় চলে এসেছি। বলছি না তুমি ঠিক জায়গায় এসেছো মুনিবর, এটাই হলো ধর্মপালের প্রাসাদ। আর যে হরিদাস পাল তার তো বিয়ে হয়ে গেছে, আমি হলাম তার স্ত্রী। যেই না বলেছি আমি তার স্ত্রী, সঙ্গে সঙ্গে গরুর পাখি নিজের রূপে এসেছে, নিজের রূপে ফিরে এলো। আর গরুর পাখি এমন রূপে দেখে চমকে গেল, একি তুমি তাহলে কোনো ব্রাহ্মণ নও? তুমি তাহলে তুমি কে? আমি হলাম গরুর পাখি, আমি হরিদাসকে ভক্ষণ করতে এসেছি। আমার যে মনে বড় স্বাদ, মনে বড় আশা, ভগবান আমায় বর দিয়েছে, ভগবান আমায় আশীর্বাদ করেছে, হরিদাসের বিবাহ বাসরে আমি তাকে ভক্ষণ করব। কোথায় হরিদাস, কোথায় সে? আমি কিছুতেই বলবো না। তুমি তো আমায় কথা দিয়েছো যে আমার মাথার সিঁদুর, আমার হাতের শাখা চির অক্ষয় থাকবে, তাহলে তুমি তাকে কি করে ভক্ষণ করবে? কিছুতেই তুমি ভক্ষণ করো না, আমি তোমার পায়ে ধরছি। কিছুতেই শুনলো না, মধুমতির কোনো কথাই শুনলো না গরুর পাখি। গরুর পাখি উড়তে উড়তে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল, উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল, উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল, উড়িতে উড়িতে গরুর ধাইয়া চলিল। আবার নদীর পাড়ে আসিয়া উপস্থিত হইল, নদীর পাড়ে আসিয়া উপস্থিত হইল। কোথায় হরিদাস, কোথায় হরিদাস? গরুর পাখি উঠতে উঠতে এসেছে নদীর পাড়ে। নদীর পাড়ে দেখে, নদীর পাড়ে ছিগল রাখা আছে, ছিগল ধরে টান দেয়। যত টান দেয় একটা আওয়াজ যেন কানে ভেসে আসে, যত টান দেয় আওয়াজটা ভেসে আসে। কি আওয়াজ? গরুর 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 হে,
সে কি আমার নাম করছে? যত এই যে বাক্সটা মানে যত আমার কাছে আসে তত যেন আওয়াজটা বেশি কানে আসে, যত টানে এবার পারে তুলেছে, তুলে আছাড় মেরে ভেঙে দিয়েছে। আর দেখে তার মধ্যে বসে হরিদাস বসে বসে গাইছে, গরুরে 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 তুমি আমায় ভক্ষণ করো গরুরে গরুরে গরুরে, তুমি আমায় ভক্ষণ করো গরুর 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 হে, আর তুমি আমায় ভক্ষণ করো গরুরে গরুরে গরুরে, তুমি আমায় ভক্ষণ করো গরুর 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 হে, আমার মানব জীবনে ধন্য হবে গরুরে গরুরে গরুরে। মানব জীবনে ধন্য হবে গরুর 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 হে। গরুল বলে, হ্যাঁ রে হরিদাস, আমি তোর ভক্ষণ করতে এসেছি, তোর কোনো ভয় করছে না? বলে, ভয় করবে কেন? আমি তো চাই তুমি আমায় ভক্ষণ করো। কি বলিস তুই? আমি তোকে ভক্ষণ করব, তোর কোনো ভয় করছে না, আবার তুই বলছিস আমাকে খাও। কেন, কিসের জন্য বলছিস? বলে, বলবো না, আমি শুনেছি তুমি ভগবানের বাহন, তুমি তাড়াতাড়ি আমায় ভক্ষণ করো। তুমি যখন আমাকে ভক্ষণ করবে আমি তোমার উদরে থাকবো। ভগবানকে যখন তুমি পৃষ্ঠে বহন করবে, ভগবানের চরণটা যখন তোমার উদরে পড়বে, তোমার এই উদরের মধ্যে থেকে আমি কৃষ্ণ সেবা করব। ওখান থেকে বসেই আমি কৃষ্ণ চরণ সেবা করব। গরুর বাকি মনে মনে ভাবছে, হায় রে, আমি ভগবানের বাহন হয়ে তাকে বহন করে বেড়াই, আমার কোনোদিন মনে হলো না যে আমি তার চরণ সেবা করি। আর এদিকে সে আমার উদরের মধ্যে থেকে বলে ভগবানের চরণ সেবা করবে। এত তার মধ্যে ভক্তি, এই যে জ্ঞান চক্ষু খুলে দিল। গরুর বাকি বলল, ওরে হরিদাস, তুই তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস, আজ থেকে তুই আমার গুরুদেব, তুই আমায় দীক্ষা দে। হরিদাস বলল, যদি আমি তোমার গুরু হই তাহলে তুমি আমার গুরু দক্ষিণা দেবে না? হরিদাস বলল, তাহলে আমায় গুরু দক্ষিণা দেবে না? তুমি আমায় গুরু দক্ষিণা দেবে না? বলে, গুরু দক্ষিণা তো দেব, বল কি চাস? হরিদাস বলল, কি চাইবো? এতদিন ধরে তো ভগবানের দর্শন পাওয়ার জন্য মনে বড় আশা আছে, আমি ভগবানকে দর্শন করব। তাই তুমি একটা কাজ করো, ভগবানের কাছে নিয়ে চলো, আমি ভগবানকে দেখব, এটাই আমার তোমার কাছে গুরু দক্ষিণা। গরুর বাকি করলো কি, হরিদাসকে পৃষ্ঠে বহন করে নিয়ে গেল কোথায়? বৈষ্ণব। চলে গেল কোথায়? বৈকুণ্ঠে। নারায়ণের নাম করতে করতে গিয়েছে, নারায়ণের নাম করতে করতে গিয়েছে, নারায়ণের নাম করতে গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণের নাম করে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। বলুন হরি হরি বল, হরি বল। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ কেশব গোবিন্দ। গিরিবর ধারী, জয় গিরি গোবর্ধন ধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ হে নাথ নারায়ণ হরি, হে নাথ হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেই না নারায়ণের সামনে হরিদাসকে নিয়ে দাঁড়িয়েছে, নারায়ণ বলে, কি করুন, তুমি সেবা না করে ভক্ষণ না করে আমার কাছে নিয়ে এসেছো? বলে, আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে হরিদাস, আজ থেকে সে আমার গুরু।
সে আমার কাছে গুরু দক্ষিণা চেয়েছিল কি যে আমি যেন ভগবানের কাছে তোমার কাছে নিয়ে আসি, তাই তোমার কাছে নিয়ে এলাম। ভগবান নারায়ণ বললেন, বলো হরিদাস তুমি আমার কাছে কি চাও? হরিদাস বলল, ওখানে ঘরে আমার মা বাবা আমার স্ত্রী সবাই আছে, সবাই আছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে, সবাই হয়তো ভাবছে আমি এতক্ষণে মারা গিয়েছি, ওখানে তুমি একবার সবাই চলো। ভগবান করলো কি, ভগবান ওই গরুড়ের পৃষ্ঠে বহন করে হরিদাসকে নিয়ে গেল। সেখানে যেতে হরিদাস যখন মার কাছে গেল, মায়ের জ্ঞান ফিরে এলো। মা ছেলেকে বুকে ফিরে পেয়ে খুবই আনন্দ, সবাই আনন্দ করছে। তার স্ত্রী মধুমতিও ছুটে এসেছে। সবাই মিলে বলল, হে দয়াময়, কৃপা করে যখন এসেছো তাহলে এবার আমাদের সকলকে একবার যুগল রূপটা দর্শন দাও। এবার ভগবান করলো কি, শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে যুগল রূপ দর্শন